কেমন আছে সবাই? আমি আবার চলে এসেছি ভিডিও নিয়ে। আজকে আমি একটু গীতা থেকে শুরু করব, সাংখ্যযোগ। আহ, তো সাংখ্যযোগ সাংখ্যযোগের একটা আম, 2 অধ্যায় যেটা, সেইখান থেকে শুরু করব। শ্লোক নাম্বার 7, এটা দিয়ে শুরু করব আজকের কথা। এইগুলো সবার জন্য, আমাদের জন্য, আমাদের যখন মন খারাপ হয় এইগুলো বারবার যদি আমরা রিপিট করি, এগুলো বারবার যদি আমরা তুলে ধরি নিজেদের জন্য, নিজেদের কাছে, তাহলে একটা সাহস পাওয়া যায়। আগে যখন আহ, আগে আর কি, আগে যখন এরকম একটা সময় যেত, তখন একদিকে যেমন বিবেকানন্দ, সেই বই তো অনেক বই আমার চলে গেছে, আমি বলেছি অনেক বই চলে গেছে আমার। বিবেকানন্দ ছিলেন, এবং রবীন্দ্রনাথের দুটি গান আমাকে খুব উৎসাহিত করতো। একটা হচ্ছে সংকোচের বিহ্বলতা নিজের অপমান, আর একটা হচ্ছে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই দুটো গান আমাকে ভীষণভাবে সাহস জুগিয়েছে, আমাকে সব কিছু ভুলিয়ে দিতেও তখন সেই সময়টায় আর কি। তো একটা অদ্ভুত সাহস দিত। সেই রকম আজকে কিছু কিছু গ্রন্থের কিছু কিছু গান, কিছু কিছু কথা, কবিতা, সাহিত্য আমাদেরকে ভীষণ সাহায্য করে। যদি আমরা কখনো কোনো মন খারাপে পড়ি, পড়তেই পারি, আমরা তো মানুষ ভাই, আমাদের সব কিছু নিয়েই তো অনুভূতিগুলো তো আমাদের থাকবেই, আমৃত্যু থাকবে। এবং যাতে অনুভূতিগুলো আমাদেরকে জর্জরিত না করতে পারে, হয়তো একদিনের জন্য থাকলেও, দুদিনের জন্য, কিন্তু মাসাবধি কাল যেন বসে না থাকে তারা, তারা যেন আমার ঘরে বসত করতে না পারে। ওই যে একটা গান আছে না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। সত্যি আমার মধ্যে অনেকজন বসত করে, কিন্তু কিছু অতিথি থাকে যাদের বসত করতে দেওয়া উচিত নয় মনের ঘরে। হ্যাঁ, তো মনেরই তারা আত্মীয় স্বজন থাকে, যেমন শোক, তাপ, দুঃখ, যন্ত্রণা, বেদনা, অভিমান, এই যে অনুভূতিগুলো, এগুলোই হচ্ছে সেই আত্মীয় স্বজন, তাদের বসত করতে দেওয়া উচিত নয়, সেটাই আমার মনে হয়। এবং তার জন্য আর কি সেই সময়, এবার তাহলে কি করে বসত করতে তো দেবো না, কিন্তু মন তো খুব সাংঘাতিক। তাহলে কি হবে না, কি করে তাদেরকে দেবো না, কি করে বলবো এই যাও বেরো, বলতে হবে, কি করে বলবো? তখন আমাদের ওই সংকোচের বিহ্বলতা গান গাইতে হবে, তখন আমাদের বিপদে মোরে রক্ষা করার মতন সেই গানগুলো গাইতে হবে। তখন আমাদের বিবেকানন্দ যে বলে গেছেন যে কর্মের মধ্যে থাকো, বা আরও অন্যান্য যে সমস্ত মুনি ঋষিরা কথা বলছেন, তাদের কথা শুনে রামকৃষ্ণদেব যা বলে গেছেন, এরকম অনেক, এরকম যারা বলে গেছেন, এবং যারা বারবার ঈশ্বরের দিকে আমাদের অঙ্গুলি দেখিয়ে দিয়ে গেছেন যে ঈশ্বরকে ডাকো, ঈশ্বরকে ডাকো, তোমার একমাত্র মানুষের জন্মের কারণই হচ্ছে ঈশ্বর, তার আর অন্য কোনো কারণ নেই। এটাও বহুজন, বহু মনীষী, বহু ঋষি বলে গেছেন। তো সেই জন্য আমরাও চেষ্টা করি, আমরাও সেই পথে যাই। এবং পথে যেতে গিয়েও আমরা এমন নয় যে পথে যাই বা পথে যারা যাচ্ছি তারা মানে খুব একদম বিশাল সাধারণ মানুষ থেকে একদম অসাধারণ হয়ে গেলাম বা এই হয়ে গেলাম, তা নয়। আমরাও খুবই সাধারণ, বরং আমাদের জন্য একটু প্রবলেমও হয়ে যায়। আমরা চট করে ভুল ভ্রান্তি কিছু করে মানে করতে চাই না, কিন্তু যদি হয়েও যায় তার জন্য আমরাই নিজেদের সঙ্গে নিজেদের একটা যুদ্ধ চালিয়ে, মা আমার দ্বারা ওই ভুল হয়ে গেল, অনুতপ্ততা যেটা বলে, অনুশোচনা, অনুতপ্ততাটা আমাদের মধ্যে, আমাদের বলতে আমি বলছি যারাই ঈশ্বর কেন্দ্রিক বা ঈশ্বরের দিকে যারা চলছে, ঈশ্বরের পথে যারা চলে, সত্যিকারে যারা চলে। কারণ সব জিনিসেরই তো ব্যতিক্রম আছে। আমি তো আগের ভিডিওতেও বলেছি যে আর আমি শুধু বলিনি এটা, এই কথাটা আসছে কেন যে সত্যিকারে যারা চলে, সত্যিকারে চলে না, সবাই তো পুজো করে, তার মানে কি সবাই যাচ্ছে তা নয়।
তা কেন না, প্রত্যেকের এখানেও মুনি ঋষিরা বলছেন, এখানেও মনীষীরা বলে, এখানেও বিবেকানন্দ বলে গেছেন যে তুমি যদি শুধু মন্দিরে যাও আর আচার বিচারের মধ্যেই ধরে থাকো, যেমন অনেক বিবেকানন্দ এটাও বলে গেছেন, তোমরা তো এঁটো কাটার মধ্যেই জীবন কাটিয়ে দিলে, এটা ধরলে এঁটো হয় আর ওটা ধরলে সেই হয়, ওটা বাসি আর ওটা টাটকা আর ওটা সতেজ, এর মধ্যেই তোমরা আসল তত্ত্বে তোমরা গেলে না, আসল তত্ত্ব খুঁজে বা তার মধ্যে চলার তোমার প্রবৃত্তি হলো না, এটাই উনি বলে গেছেন। তো সেটাই আমরা খুঁজি যে না, ওই আচার বিচারের মধ্যেই আচার বিচারও দরকার, ওটাও দরকার, পুজোও দরকার, সবই দরকার। আর আসল যে ব্যাপারটা, যেমন আমি নিজেকে দুঃখ দেব না, আমি নিজেকে শোকতাপের মধ্যে রাখবো না, পড়ে তো যাবই। মানুষ, আমার সারাউন্ডিংসে সম্পূর্ণ একটা সামাজিক ক্ষেত্র, একটা সব কিছুই রয়েছে সেখানে, নানান রকম কর্মকাণ্ড চলছে, তো তার মধ্যে তো আমি পড়ে যেতেই পারি, যাবই, কিন্তু কি করে বেরিয়ে আসবো সেই রাস্তাই তো দেখিয়ে গেছেন। এবার যারা ধরো সহজে বেরিয়ে যাচ্ছে, যাদের প্রচুর প্রখর বুদ্ধি, তারা বেরিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে তো ভাই আমাদের তুলনা নেই, কারণ আমাদের বুদ্ধি নেই, আমরা আবেগপ্রবণ মানুষ। আবেগপ্রবণ মানে কি, আমাদের সেই যে একটা তীক্ষ্ণ বুদ্ধি, মানে একটা ইমোশনলেস হয়ে যাওয়া বা নির্লিপ্ত হয়ে যাওয়া, এটা আমাদের জন্য কঠিন, যেহেতু আমরা আবেগপ্রবণ, যেহেতু একটুতেই আমাদের ধাক্কা লেগে যায়, একটুতেই আমাদের কি বলবো, মানে লেগে যায়, ঠিক মানেও বলবো না, মানে কি বলবো, এটা যে ধাক্কাই লেগে যায় একটা। তো সেই ধাক্কাটা, এবার ধাক্কাটা অনেক রকম হতে পারে, সেই ধাক্কাটা লেগে যায়, এবং সেখান থেকে যেমন আমি বুঝতেই পারছি, আমরা কেউই বুঝি না, অ্যাকচুয়ালি আমরা কেউ বুঝি না যে আমার মধ্যে কি চলছে, কখন কি হচ্ছে। ঠিক যেমন আমার শরীরের ভেতর কীভাবে ঠিক ব্লাড ফ্লো করে যাচ্ছে, কীভাবে ডাইজেশন সিস্টেমে পরপর পরপর ঘটনা ঘটে যাচ্ছে, আমি যখন কিছু খাচ্ছিও না তখনও কিছু একটা ক্রিয়া হচ্ছে, যখন খাচ্ছি তখনও একটা কিছু ক্রিয়া হচ্ছে, এবং সেটা একদম মস্ত একদম আমার মাথার থেকে পা পর্যন্ত সেই শিরায়, উপশিরায়, ধমনীতে, অলিন্দে, সমস্ত জায়গায় কর্মকাণ্ড চলেই যাচ্ছে। সেটা যেমন আমরা বুঝতে পারি না, সেই রকম আমরা আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের কি করা উচিত, আমাদের কেন করা উচিত, আমাদের কেন ওটা হলো, কেন ওটা হলো না, এই যে আমাদের ভীষণ রকম একটা কি বলবো, চিন্তা ভাবনা, বা কখনো দুশ্চিন্তা, বা কখনো প্যানিক, বা প্যানিকও নয়, এগুলো একটা একটা পরিস্থিতির মধ্যে পড়ে নিজেকে সেইভাবে করা, মানে নিজেকে দেখা, যাচাই করা, সেইটা আবার কতটা বায়াসড হয়ে যাচাই করছি, কারণ আমরা তো সবাই নিজের প্রতি, নিজেকে তো প্রচণ্ড ভালোবাসা, আমি ভালো, আমি খারাপ করতেই পারি না, এটাই আমাদের সবার মধ্যে থাকে। আমি অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এই যে ভিডিও করে বলা মানে হচ্ছে আমি নিজেকেও বলছি, ইনক্লুডিং মি, আমি নিজেকেও বলছি, এগুলো বারবার হয়তো বলি না, স্কিপ করে যায় কথাগুলো, বারবার বলা হয় না, আর বারবার বলার মানে সেই ইয়েটাও আসে না, অনেক অনেক টপিক থাকে যেগুলোতে এটা বলা যায় না, কিন্তু এটা সব সময়ের জন্য যে আমি নিজের যে খামতি সেটাও আমি তুলে ধরার চেষ্টা করি, কারণ আমি এইটা যে করছি তারপরে আমি শুনি, তারপরে শুনে আমি যেমন আমার অনেক শব্দ, অনেক মুখের অঙ্গভঙ্গি, অনেক কিছু যেমন খারাপটা আমি ধরতে পারি, তেমনি বলার যে কতটা ক্লিয়ার হলো, কতটা ক্ল্যারিটি নিয়ে বললাম সেটাও আমি দেখি, এবং তারপরে ওইটাকে নিয়ে আমি ভাবনা চিন্তা করি যে না, এখানে বোধহয় আমার ক্ল্যারিটিটা আসেনি, সেইটা নিয়ে আবার একটু লেখাপড়া করে নেওয়া, দেখা, শোনা, আরও খোঁজা জিনিসটা নিয়ে তারপরে একটা আসি, ক্ল্যারিটিটা হয়, হয়তো সেটা আর বলাও হয় না, এটাও হয় যে ধরো আজকে যে ভিডিওটা করলাম, যেভাবে করে গেলাম, আজকে যখন আমি শুনলাম, দেখলাম একটা যে টপিক নিয়ে বলেছি সেখানে আমার নিজের ক্ল্যারিটিটা ঠিক মতন মানে ডিসকাশনের জায়গাটাই আসেনি, বা ক্ল্যারিটিটা পরিষ্কার হয়নি সোজা কথায়। তো যখন এটা হবে, এবার আজকে আমি দেখলাম ভিডিওর পরে এবার কাল যখন করবো তখন আজকের এই কথাটা অনেক সময় ভুলে যাই যে আচ্ছা এটা অনেক সময় আবার মনে থাকে, তখন প্রসঙ্গ তুলে আমি বলি, কিন্তু আবার অনেক সময় মনে থাকে না, অন্য হয়তো কি করব করে টপিক খুঁজি, কোনো কথা নিয়ে খুঁজতে খুঁজতে একটা মনে হয়, তখন এসে
ওইটা নিয়ে ভিডিও করে নিই, তখন আগের দিনের সেই ক্ল্যারিটিটা থেকে যায়, অধরাই থেকে যায়, সেটা আর পুরো পরিপূর্ণতা পায় না। তো এরকমও ঘটনা ঘটে, এগুলো আমার ভুলের মধ্যেই ধরা যায়। এবার ধরো যদি কেউ মন দিয়ে আমার টপিক শোনে, আমাকে না দেখে আমার টপিক শোনে, বা মৌমিতাও যেমন, মৌমিতা আমার টপিক শোনে না, কিন্তু তুমি কিন্তু আমার টপিক শোনো না, তুমি শুধু আমি আসছি আমার প্রতি একটা অন্যরকম ভালো লাগা, যে ভালো লাগে মানুষটাকে, সে যেই বলুক, যাই বলুক, তাকে আমার ভালো লাগে, এই সেন্সে দেখছো। কিন্তু তুমি আমার কথাগুলো হয়তো, আমি জানি না, শোনো, আমি বলছি না তুমি শোনো না, কিন্তু আমার কোথায় ভুল হলো, বা কোনো হয় না যে একটা এমন একটা কথা বলে দিলাম যেটা তোমার মনে হলো ঠিক নয়, এবং সেটা কেন ঠিক নয় মনে হলো, এই রকম ধরনের একটা নিয়ে হয়তো বলো না, বা অন্য কেউ বলে না, তো সেইগুলো থাকে। জেনারেলি কেউ এটা যতক্ষণ আমি ক্লিক করে যাব ততক্ষণ এগুলো নিয়ে কেউ বলবেন না হয়তো, আমার মনে হয়। কারণ এগুলো আমি দেখেছি অ্যাভারেজ যে ডিউরেশন থাকে দেখার, এগুলো খুবই কম। ওই যে বললাম 1 থেকে 1.5 মিনিট দেখে, তারপর আর দেখে না কেউ। দেখলে প্রশ্ন করবে, কিন্তু দেখে না। তো যাই হোক, খুব কমজন দেখে যারা, তো সেটা আলাদা কথা, সেই কথায় আমি আবার যাব না, একটা কথা থেকে অন্য কথায় চলে যাব। তো আমি আজকে গীতাও সেই জায়গাটা, যা বিবেকানন্দ তাই গীতা, যা রবীন্দ্রনাথ তাই গীতা, যা গীতা তাই রবীন্দ্রনাথ, যায় যেহেতু গীতা অনেক আগের, তাই রবীন্দ্রনাথ অনেক পরে, বিবেকানন্দ অনেক পরে, এরাও গীতা পড়েই একটা জায়গায় থিতু হয়েছেন, আর দেখিয়ে গেছেন আমাদের পথ, ঐশ্বরিক পথ দেখিয়ে গেছেন, ঈশ্বরের সঙ্গে আলাপ করতে বলেছেন, ঈশ্বরের সঙ্গে আলাপ করার রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, কথা বলে দিয়ে গেছেন। তো সেই জন্য আমরাও সেই পথ ধরেও অনেক সময় চলি। তো গীতার থেকে আমি আজকে একটা পংক্তি করবো, যেটা আমাদের সবারই মধ্যেই হয়, সবারই জীবনেই কখনো কখনো, কখনো না কখনো এই দুঃখ বা অভিমান, বা সব সময় যে আমাদের রাগ হয় সেটা না, যেটা অন্য লোকরা যারা বোঝে না, যারা অভিব্যক্তিগুলো বোঝে না, তারা একটাই বোঝে, রাগ। রাগ নয়, রাগ অনুরাগও হয় অনেক সময়। সেই অনুরাগটাকেও সে অনুরাগ হয়, অনুরাগ, তারপরে তোমার ক্ষোভ হয়, ক্ষোভ আলাদা, অভিমান আলাদা, অনুরাগ আলাদা, আবার রাগ আলাদা, দুঃখ আলাদা। কিন্তু হয়তো এক্সপ্রেশনগুলো ওরকমভাবে হয় না, তাই সবাই মনে করে না এই তোমার রাগ হয়েছে, বা এই হয়েছে, বা সেই হয়েছে, এরকম ধরনের। তো সেই যে আমরা একটা চলতে চলতে, আমাদের জীবন পথে চলতে চলতে বিভিন্ন স্রোত আসে আমাদের কাছে, কখনো ছোট, কখনো বড়, কখনো ভয়াল স্রোত আসে, কখনো খুব মিনিমাম সুন্দর মৃদু স্রোত আসে, সেটাকে নিয়েও আমরা উপভোগ করি সেই সব স্রোত। কিন্তু ভয়াল স্রোতটাকেও আমাদের উপভোগ করতে হবে, উপভোগ করা উচিত, সেই নিয়ে একটা কথা এখানে অর্জুন জিজ্ঞেস করছেন, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞেস করছি, অর্জুন কৃষ্ণকে বলছেন, আমি তোমাকে জিজ্ঞেস করছি কি করা আমার পক্ষে শ্রেয়কর। এইটাই আমরা যখন নিজেরা এরকম একটা পরিস্থিতিতে পড়ছি, যে করব কি করব না, করা উচিত কি উচিত না, কি বলবো কি বলবো না, কি বললে এখনই উল্টো ধরে নেবে, বা কাকে কোনটা বলা উচিত উচিত না, আমরা বুঝতে পারি না, আমরা বলে ফেলার পরে যখন যাকে বললাম, যেখানে আমি শব্দগুলো দিলাম, সেই শব্দের থেকে যখন অন্যরকম অভিব্যক্তি ভেসে আসে, তখন আমি বুঝতে পারছি যে ও আচ্ছা, এইটা মনে হয় আমার বলা ঠিক হয়নি, এটা বোধহয় আমার এইভাবে বলতে হতো। কিন্তু যখন বলছি তখন তার মাথায় সব থাকছে না, কারণ আমি তো সবসময় জীবনে চলতে গেলে যে নদী পাবো তা নয়, পাহাড়ও, আমাকে কখনো কখনো পাহাড়ের সঙ্গেও কথা বলতে হবে, আমাকে কখনো কখনো পাহাড়ও হয়ে যেতে হবে, বা সেই যে পাহাড়ের যে ক্যারেক্টার, যা চরিত্র, সেটাও আমাকেই বহন করে চলতে হবে। কখনো আমাকে নদীও হতে হবে, কখনো আমাকে নদীর সঙ্গেও কথা বলতে হবে, কখনো আমাকে মেঘ হয়েও কথা বলতে হবে, কখনো আমাকে বাতাস হয়েও কথা বলতে হবে, বাতাসের ভাঙন হয়েও কথা বলতে হবে। তো সেইটাই আর কি উনি বলছেন, তা আমাকে বলো, এখন আমি তোমার শিষ্য, যখন
ইয়ে করলো, তখন যে এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। অর্জুন শ্রীকৃষ্ণকে যখন বলছেন যে আমি সম্পূর্ণভাবে এখন তোমার ওপরে ভরসা করে আছি, তুমি আমাকে বলো, আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। ঠিক এখন আমারও এই অবস্থা, আমারও এমন একটা অবস্থা, আমিও বুঝতে পারছি না আমার কি করা উচিত। সত্যি তো থাকে, দেখবে ধরো এটা তোমাদের খুব সহজ ভাষায় যদি বলি ব্যাপারটা, দেখবে যখন অনেক কাজ থাকে, অনেক কাজ, ধরো কেউ আসবে, হ্যাঁ, ঘর গুছাতেও হবে, আবার রান্নাও করতে হবে, আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চারটিখানি ব্যাপার না। সেই ফ্রিজের উপর মোছার থেকে, খাটে বিছানার চাদর পাল্টানোর থেকে, সোফার ঢাকনা পাল্টানোর থেকে, প্লেট সাজিয়ে রাখার থেকে, সমস্ত কিছু ঠিক জায়গায় রাখার থেকে অনেক কাজ থাকে। ধরো ওই রকম একটা কাজ যখন থাকে আমাদের আসে, সেইটা একটা সময়, সেই সময় আমরা বুঝতে পারি না কোনটা আগে, কোন দিক থেকে শুরু করব। আগে কি রান্নাটা করে নেব, আগে কি জলখাবারটা করে নেব, আগে কি ঘরটা গুছিয়ে নেব, আগে কি অমুকটা করে নেব, না মানে দিশাহারা হয়ে যায়, আমরা বুঝতে পারি না কোনটা করা উচিত। ঠিক সেরকম এটা একটা সামান্য কাজের মধ্যেও যেমন হয়, আবার জীবনে কিছু একটা পরিস্থিতিও এমন আসে, তখন আমরা বুঝতে পারি না ভাই এই এখন কি করা উচিত। আবার যখন একদম কোনো কাজ থাকে না, কোনোই কাজ নেই, তখনও আমাদের মনে হয় এখন কি করলে ভালো হয়, এখন কি করব, কি করা উচিত এখন আমার। একটা কিছু ক্রিয়েটিভ কিছু বানাবো, কিছু গান লিখবো, কিছু কবিতা লিখবো, কিছু তৈরি করব, কিছু আঁকবো, কিছু সেলাই করব, এগুলো মনে হয়, বা একটু নাচের চেষ্টা করব। এবার যার যেরকম করে মনে হয়, সবাই যে আমার মতোই ভাবছে তা না, আমি আমারটা নিয়ে ভাবছি, অন্য লোক অন্য লোকের মতন ভাববে, তাদের যা যা কিছু করণীয় থাকে সেটা নিয়ে গল্পের বই পড়বো, না একটু এমনি একাই গিয়ে বসে থাকবো, না একটু সেই করবো, যাই হোক যার যাই যে যার মতন ভাববে, কিন্তু ভাববে। এবং সেইখানেও আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাই যে কি করব, কি করা উচিত। ঠিক সেরকম আবার পরিস্থিতি এমন এমন সময় আসে, এমন এমন পরিস্থিতি আমাদের এমন এমন একটা পয়েন্টে দাঁড় করিয়ে দেয় যে তখনও আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। আর সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্জুন যখন ওই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়েছেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে তাহলে আমার এবার কি করা উচিত। এইবার আমাদের এই শ্রীকৃষ্ণ অর্জুন বা মহাভারতের যা যা চরিত্র বা যা যা এই যে গীতার মধ্যে যা যা কথা, শুধু এই গীতাই নয়, ভাগবত গীতাই নয়, হ্যাঁ, সেখানে তোমার উদ্ধব গীতা রয়েছে, তো সেইখানেও একটা অন্যরকম, সেটা শ্রীকৃষ্ণের সঙ্গে উদ্ধবের কথোপকথন আর কি। তো এরকম বহু গ্রন্থ আমাদের অনেক কিছু শিক্ষা দেয় জীবনের, সেই জন্যই যাতে আমরা সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে পারি, নিজেকেই সঠিকভাবে তুলে ধরতে পারি, আমরা যাতে পরনির্ভর না হয়ে যাই, পরনির্ভরশীল না হয়ে যাই, বা এই জিনিসগুলোকে আমরা দেখতে পাই, সেই জন্যই আমাদের সামনে এত গ্রন্থ ছড়িয়ে দেওয়া হয়েছে যে ভাই তোমরা পড়ো, তোমরা শেখো, তোমরা নিজের পায়ে নিজে দাঁড়াও, আত্মনির্ভর হও। তো সেই রকম বলছে, অর্জুন বলছেন যে এখন আমি শিষ্য এবং তোমার ওপরই সর্বতোভাবে তোমার ওপরেই আমি শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও যে আমি কি করব। এটাও ধরে নাও আমার যারা যদি কোনো কেউ ভিডিও এরকম শোনো, আর তার কোনো সে এখন যদি এরকম থাকো যে এরকম কোনো একটা পরিস্থিতি যেটা তোমার কাছে মনে হচ্ছে কী করবো ভেবে পাচ্ছি না, তাহলে এটা তোমারও কাজে লাগবে। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, ও তো শোকের মধ্যেই রয়েছে, এবার সেইটা তো আমার ক্ষেত্রেও শোক হতে পারে, এবার সেই শোকটা আর ধারা অন্যরকম হতে পারে, সেই শোকটা ধরন অন্যরকম হতে পারে, কিন্তু শোকটা তো শোকই। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না বলে বলছেন অর্জুন শ্রীকৃষ্ণকে।
সঞ্জয় আবার বলছেন, যেহেতু সঞ্জয় ছিলেন তখন, সঞ্জয় আপনারা জানেন সবাই যে সঞ্জয় সাংবাদিকতার কাজটা করেছিল, সঞ্জয় একজন অ্যাস্ট্রোলজারের কাজটা করেছিল, সঞ্জয় একজন দূরদৃষ্টি সম্পন্ন লোকের কাজ করেছিল। তখন ধৃতরাষ্ট্রকে সে তার শক্তি বলে, তাই তিনি দিব্য দৃষ্টির ফলে তিনি সেই কুরুক্ষেত্রে না দাঁড়িয়েও তিনি বুঝতে পারছিলেন, জানতে পারছিলেন কে কী করছে, আর সেই খবর তিনি ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। তো সঞ্জয় সেই জন্য বলছেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। হে ভারত, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বলছেন আর কি, হে ভারত বলে সম্বোধন করছেন। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ সে যে বিষয় শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যাঁরা যথার্থই পণ্ডিত তাঁরা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। এই যে আমরা বোকামো করি, এই যে আমরা প্রাজ্ঞের মতন আমরাও এই রকম ধরনের কাজ করি, যেটা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই, আমরা সেইটা নিয়েই চিন্তা করি, সেইটা নিয়েই দুঃখ পাই, সেইটা এত কিছু জানার পরেও আমরা দুঃখ পাই। আমি পাই, জানি না আপনারা পান কি না, আমি পাই। আর তারপর নিজেকেই মনে হয় গালে চড় মারি, ভাই আমি তাহলে কি করছি এগুলো, আমি নিজেকেই নিজে বলছি আপনাদের থ্রু দিয়ে, আমি নিজে এটাতে আরও বেশি করে নিজেকে ধাক্কা দেওয়া হয়, এবং তাতে শেখাটা একটু একটুখানি করে এগোয় আর কি ব্যাপারটা, যে হ্যাঁ এইটা যে করছি এর নেক্সট টাইম আমি আবার এই ভুলটা যাতে না করি। এই সামান্য, কারণ সত্যিই তো আমি যদি আমি একটা হয় কি, আমি জানি কিন্তু আবার কি বলো তো, কী রকম বলবো, ধরো আমরা জানি তরকারিতে বা সবজিতে নুন দিতে হয়, কিন্তু তাও আমরা অনেক সময় ভুলে যাই নুন দিতে, বা নুন কম দিয়ে ফেলি, ইচ্ছা করে দিই না, হয়ে যায় কম, কোনো কারণে নুনের আন্দাজটা কম হয়ে যায়। আবার সেটাও মানে সেটা এই যে এই ধরনের কাজগুলো হয়, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু আমি যদি বারবার নিজেকে নক করতে থাকি যে না ভাই আমি কি করছি, আমি কেন করছি, কেন আমি শোক করব, কেন আমি দুঃখ পাবো, যেখানে আমি নিজে এত অনেক দিন ধরে এই এই কি বলবো, নানা মুনি ঋষিদের কথা সান্নিধ্যের মধ্যে দিয়ে, এক তো ফিজিক্যালি অনেক আমি বলেছি যে অনেক মানুষ আমার লাইফে এসছেন যারা একদম সেই উচ্চতর মার্গের সঙ্গে যাদের একটা অদ্ভুত আলাপ পরিচয় ছিল এবং তারা সেই ধরনের কথাবার্তা বলতেন, সেটা তো আছে। প্লাস আমি এইসব মুনি ঋষিদের সান্নিধ্য লাভ করছি বা এই সামান্য বই পড়ছি, এমন তো নয় আমি বুঝতে পারছি না, তাহলে আমার পড়ার দরকারটাই বা কোথায়, যে পড়ার ইয়েটাই বা কোথায়, পড়ছি বা কেন, যদি আমি আবার সেই চক্করে পড়ে এই যে চক্করে পড়ে যাচ্ছি বললাম, এই চক্রটাকেই বলা হয় লুপ। মায়া আমাকে সব সময় ওই খেলে, যখনই দেখবে, আমি এটা আগেও বলেছি, ফিল করেছি তাই বলেছি, যে যখনই দেখবে তুমি জোর করে কোনো কথা বলবে যে আমি অমুকের বাড়ি আজ যাব না, আমি অমুকের মুখ আর দেখবো না, আমি ওইটা আর লিখে আসবো না, আমি ওই খাতাটা আর জমা দেবো না, যাই কিছু তুমি বলবে, সেইটাই তোমার ঘটবে, কারণ সেটাই ঘটানো হবে। সব সময় মহাদেব মুচকি হাসছেন, কারণ তোমার হাতে কিছু নেই আর তুমি জোর গলায় বলছো আমি এই বইটা দেখবই না, বা এই বইটা পড়বই না, বা অমুকটা আমি রাঁধবই না, বা আজকে আমি কাজ করবই না, আজকে আমি অমুকটা করেই ছাড়বো, আমি ওকে দিয়েই ছাড়বো, দেখেই ছাড়বো, এইরকম নানা ধরনের। কখনো কখনো হয়ে যাচ্ছে ঘটনা, যেমন ধরো এই যে আমাদের রাজ্যে যে যারা এইরকম ভোট টোট হয়, যে যারা জিতে আসছে তারা কী ভাবছে, আমরা তো জিতেই যাব, ও মুচকি আসছে। এবার তুমি যেতেও যাচ্ছ, কোইন্সিডেন্স হয়ে যাচ্ছে যে ঘোড়া ঘোড়া ভরেনি, ঘোড়া ভরলে ও তোমাকে
মানে চিন্তা করতে, কারণ আমরা ভাবি সব আমার হাতে। সত্যি বলছি, আমাদের হাতে কিচ্ছু নেই। ঠিক যেমন আমাদের জন্মের আগেই একটা ব্যবস্থা থাকে, আমাদের পরিবার কে হবে, আমি যাতে একা না হয়ে পড়ি, সেই পৃথিবীতে আমার সমস্ত পরিবার রেডি থাকে, আমার মা রেডি থাকে, বাবা রেডি থাকে, আরও গুচ্ছ পরিবার রেডি থাকে, আমি আসছি। আর খাবারও রেডি থাকে, মায়ের স্তনে যে দুধ, সেটাই তো আমাদের প্রত্যেকের আহার। আমাদের সেই প্রসবের পরে প্রথম আহার হচ্ছে মাতৃস্তন্য। তো সেই দুধও যখন সে রেডি করে রেখেছে, তাহলে আমরা আর কি চিন্তা করবো? এবার এসে আমি দুটো বই পড়ে, দুটো পড়ে আমি এবার বড় দেখাচ্ছি যে আমি করলাম, আমি দিলাম, আমাকে কেন বললো, আমাকে কেন হলো, আমি কেন। এটা বলার পরেও, এটা জানার পরেও আমরা এটা করে থাকি, এটা আমরা ভুল করি। আর এই ভুলের জন্যই কিন্তু আমরা যদি আবার ওই লুপের মধ্যেই পড়ে থাকি, তাহলে আবার আরেকবার শাস্তি পেতে হবে, আরেকবার আমাদের এই চক্করেই পড়তে হবে, এই লুপের মধ্যেই পড়তে হবে। যাতে পড়তে না হয়, তার জন্যই এগুলোকে নক করা, একবার করে নিজের মধ্যে নক করে নেওয়া। এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। এই দেখো, এই কথাটা কত বড় কথা একটা। এমন কোনো সময় ছিল না, শ্রীকৃষ্ণ বলছেন, এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার এবং এই সমস্ত রাজাদের, মানে সামনে যারা রয়েছেন, তাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। অর্থাৎ এই যে আমরা মরে যাবার দুঃখ পাই, মৃত্যু ভয় পাই, কি বলবো, বিভিন্ন রকম ভয় পাই, বিশেষ করে মৃত্যু ভয় পাই। বিশেষ করে আমার দ্বারা, এই যে অর্জুন কি ভয় পাচ্ছে, যে তাহলে আমার ঘাড়ে দোষ এসে পড়বে। অর্জুন ভয়টা কি পাচ্ছে? অর্জুন তো ওখানে মরার ভয় পাচ্ছে না, মৃত্যু ভয় পাচ্ছেন যে আমি এদের হাতে মরে যাব। অর্জুন ভয়টা পাচ্ছে যে আমার বিশ্বকে জ্যাঠাকে মারতে হবে, কাকাকে মারতে হবে, দাদাকে মারতে হবে, ভাইকে মারতে হবে। আর তাদের যে মানে অনেকটা সেই ওদেরকে মারবো, একটা খুন করার যে চাপে মাথায়, সেইটা আমার ঘাড়ে এসে পড়বে। এইটা অর্জুন মেনলি এইটাই ও ভয় পাচ্ছিল, মরে যাবার ভয় পায়নি। ও তো বলছিল, এর থেকে যদি আমি নিজে মরে যাই, বা এর থেকে যদি আমার কোনো কিছু না দরকার নেই, আমি কিছু নেব না বাবা, আমি করব না, আমি যুদ্ধ করব না, এটাই ও বারবার বলছিল। তখন কৃষ্ণ ওকে বলছেন যে এমন কোনো সময় নেই, কোনো সময় ছিল না যখন আমার, তোমার আর মানে অর্থাৎ তুমিও ছিলে না, আমি ছিলাম না, এরা ছিল না, এরকম কোনো সময় ছিল না। আগামী দিনেও এরকম কোনো সময় আসবে না যখন ওরা থাকবে না। অর্থাৎ এই পোশাক বদলে বদলে আমরা আসছি, আবার চলে যাচ্ছি, কর্ম করছি, চলে যাচ্ছি, কর্মের উপরেই আমাদের যাওয়া আসা নির্ভর করছে। সব একে অপরে, যেমন নাকের সঙ্গে চোখের, যেমন আমার কানে ব্যথা হয়েছিল, কানে ব্যথার সঙ্গে আমার মাথায় ব্যথা করছিল, এই পুরো মাথা ব্যথা করছে। আবার কানে ব্যথার সঙ্গে এইগুলো দাঁত, গলা, এই সেই সব ব্যথা করছে, শুধু এই দিকটা নাক, এই সব ফুলে টুলে একসাকাণ্ড হয়েছিল। ঠিক সেরকম শরীরে যেমন প্রত্যেকটা অঙ্গের সঙ্গে, আমরা বলি না অঙ্গাঙ্গিভাবে জড়িত, কথা একটা আমরা কাব্যে ইউজ করি, অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক সেরকম আমরা পোশাকটা খুলে দেব, আমাদের কর্ম বিচার করবে। সুকর্ম করলে সুভাবে আসবো বা আসবো না, কুকর্ম করলে কুভাবে আসবই, আসবো না নয়, কুকর্ম করলে আসতেই হবে। আর এবার কতটা কুকর্ম করেছি, কি কুকর্ম, খুন করেছি, শুধুই খুন করেছি এসে, আর বা কারুর ক্ষতি করেছি, ষড়যন্ত্র করেছি, হিংসা করেছি, আর তাতে হেসেছি, লোকের খারাপ দেখে হেসেছি, কাউকে দুঃখ দিয়ে হেসেছি, কাউকে দুঃখ দিয়ে খুব মজা পেয়েছি, আনন্দ পেয়েছি, তৃপ্ত হয়েছি, যে একে দুঃখ দিতে পারলে থাকে, এরকম লোকও থাকে, এরকম লোক আমি দেখেছি, যে জাস্ট ওকে আঘাত দিয়েই ওর তৃপ্ততা, বাস, আর কিছু নয়। আর কিছু কেন আঘাত দিচ্ছ জানে না, একবারও তারা ভাবে না যে আচ্ছা আমি যে এই কথাটা বলবো, এই কথাটা বলার জন্য যদি আঘাত পেয়ে যায় মানুষটা, বা যদি জানিও না, আমরা অনেক সময় বলে ফেলি, তারপর দেখি যখন আঘাত পেয়েছে, ও আচ্ছা না, এটা বলা আমার উচিত হয়নি, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি এইভাবে বললাম। আমরা একবার না একবার সরি বলে দিই।
কিন্তু অনেকেই এই জগতে, আপনারাও জানেন, আপনাদের মধ্যেও মানে আপনাদের আশেপাশেও আছে, আপনারাও নিশ্চয়ই এরকম লোকের সঙ্গে নিশ্চয়ই আপনাদের যোগাযোগ হয় বা এরকম হয়, কারণ জগৎ তো এই ধরনের লোক নিয়েই, তার জন্যই তো গীতা বা অন্যান্য কাব্যগ্রন্থ বা রবীন্দ্রনাথের লেখা বলুন বা আজকে বা রবীন্দ্রনাথের দেনা পাওনা বলুন, রবীন্দ্রনাথের পোস্টমাস্টার বলুন, রবীন্দ্রনাথের শেষের কবিতা বলুন, সমস্ত গল্পেই তো এই একই ড্রামা চলছে, ড্রামা দিয়েই তো জগৎটা ভরা, তাই ড্রামাকে বাদ দিয়ে কিছু হয় না। তো সেই জন্য আপনি আমি যদি এবার বাই চান্স বলে দিলাম, তারপরে দেখলাম তার খারাপ লেগে গেছে, হয়তো তখন বুঝিনি, বলার ছলে বলে দিয়েছি, বলার মতো করে বলে দিয়েছি, তারপরে হয়তো বুঝলাম, এবার বুঝতেও পারলাম না তখন আলাদা, তখন আমার শাস্তি হবে যদি আমি বুঝতেও না পারি। এই আজকেই একজন মনীষীর কথা শুনছিলাম, আমরা একজন ঋষির কথা শুনছিলাম, উনি বলছেন যে উনি রামকৃষ্ণের কথা বলছিলেন যে রামকৃষ্ণ এই যে একবার রামকৃষ্ণকে কোনো কিছু বিজনেসম্যান আর কি, তারা খুব মিষ্টি ফল টল ফল এইসব দিয়ে গেছে আর কি, কিন্তু উনি সেগুলো ধরেননি। উনি বলছে এগুলো বিলিয়ে দাও, এগুলো নেব না। কেন না, ওরা অন্য উপায়ে, অসৎ উপায়ে উপার্জন করে সেই পয়সা দিয়ে ওগুলো এনেছেন, তাই ওগুলো উনি ধরবেন না বা ছোবেন না বা খাবেন না। এই যে এখানে কি বলা হচ্ছে, আমি বুঝিয়ে বলার জন্য উনি বলছেন যে কেন না, ওই যে ওরা অসৎ উপায়ে করেছে। এই ক্ষেত্রে আরেকটা গল্প উনি বললেন যে একজন ব্রাহ্মণ একদিন যাচ্ছে, তো দেখছে একটা লোক যাচ্ছে একটা গরু নিয়ে যাচ্ছে, তো গরমে ঘেমে এই করে ওই করে খুবই ওকে দেখে ওর কষ্ট লেগেছে, বলছে আহারে তোমার খুব কষ্ট, এসো একটু বসো জল খাও। তো বলছে ভালো করলেন আমাকে ইয়ে করলেন, খুবই ও গরমে কষ্টে একদম কাহিল হয়ে পড়েছে, তো ওকে জল দিয়েছে, তারপরে খাবারও দিয়েছে। হ্যাঁ, তো খাবারও দিয়েছে ব্রাহ্মণ, খুব ইয়ে দিয়ে ও চলে গেছে। ও ও ছিল আবার কসাই, ও গিয়ে কি করেছে, গরুটাকে মেরে গরু কেটে নিজে খেয়েছে বা বিক্রি করেছে এরকম। তখন জানতে পেরে একজন বলছে ও তুমি ওকে খাবার দিয়েছো, ওই তো গো হত্যার দায় তোমার ওপর বর্তাল। বলছে কেন, আমি তো গো হত্যা করিনি, আর আমি তো জানিও না যে ও কসাই বা কিছু। বলছে না, ওই যে তুমি ওকে মানে তোমাকে আগে দেখতে হতো, জানতে হতো যে আমি করবো কিনা, একে হেল্পটা করবো কিনা সেটা তোমাকে বুঝতে হবে, তবেই তুমি হেল্প করতে পারবে। ও যে গিয়ে গো হত্যাটা করলো, তার যে ওর পাপটাও তোমার লাগলো, কারণ তুমি ওকে খাইয়ে দাইয়ে ইয়ে করে দিলে। তো এটা দুটো অর্থেই বলা হচ্ছে। একটা অর্থে উনি বলছেন, মানে যিনি এটাকে এক্সপ্রেস করছেন আর কি, তিনি বলছেন যে একটা হচ্ছে যে ওই দায়টা পড়লো যেটা রামকৃষ্ণ ওই ওই ইয়েটার জন্যই ওদের অসৎ উপায়ের উপার্জনে যে তারা ফল মিষ্টান্ন নিয়ে এসেছিলো সেইগুলো ধরেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে এরা অসৎ উপায়, তাহলে তাদের যে কর্ম, অসৎ কর্মের যে ফল সেটাও তাঁর উপরেই বর্তাতো, তাই তিনি ধরেননি, যে সেটা করেননি আর কি। তো এই রকম করেও হয়। তো সেটাই উনি বলছিলেন যে ওনার থেকে আমি জানলাম যে একের মানে খুব সূক্ষ্মভাবে, খুব মানে বলছেন উনি যে অনেক মানে কিভাবে যে একটা কর্মের সঙ্গে আরেকটা কর্ম জড়িত, কিভাবে যে জড়িত আমরা বুঝতে পারি না, আমাদের বোঝার ক্ষমতার বাইরে। তাই জন্য আমরা সব কিছু কী করি না, ভাই তুমি দেখো, তুমি এনেছো, তুমি দেখো, তুমি বুঝবে, তুমি করবে, আমরা কিছু জানি না। তুমি যদি এবার তার হাতে ছেড়ে দাও, সে তোমাকে তখন ঠিক একটা আভাস দেবে যে না, একে উপকার করার দরকার নেই, একে বলার দরকার নেই, ওকে দেখার দরকার নেই, ওকে বলে দাও, ওকে বলো না, ওকে এতটা বলো, কারণ ওই তোমার মধ্যে দিয়ে বলবে, ওই তোমার মধ্যে দিয়ে করবে। যে মুহূর্তে আমি ওকে ছেড়ে দিচ্ছি, আমি ভুলে যাচ্ছি, পরমাত্মাকে ভুলে যাচ্ছি, যে মুহূর্তে আমি পরমাত্মাকে ভুলে নিজেকে দাঁড় করিয়ে ফেলছি, আমার কায়া, আমার শরীর, আমার যে বাহ্যিক পরিচয় সেইটাকে বড় করে দেখে যখন আমি কোনো কথা বলে দিচ্ছি, তখন সেইটা আমার পাপ হয়ে যাচ্ছে, বা কাউকে আঘাত দিয়ে ফেলছি সেই কথার দ্বারা, আমি তো বুঝতেই পারছি না আঘাত দিয়ে ফেলছি। এবার ধরো আমি দেখলাম যে আমি হয়তো আমি আমি যদি এখানে
নিজের মতো বিচার করি যে আমি কাউকে আঘাত দিয়ে ফেলেছি, কিন্তু আমি বুঝতে পারিনি তাকে আঘাত দিয়ে ফেলেছি, বা সেও আমাকে বোঝায়নি যে তাকে আঘাত দিয়ে ফেলেছি, সে হয়তো অন্য কোথাও কোনোভাবে এক্সপ্রেস করলো বা যাই হলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। না, তো দোষ বা গুণ যাই হোক সেটা তো আমার উপরে বর্তালো। তাই যদি না সেটাই যাতে না হয়, তার জন্য এবার তুমি একদম সব কিছু তার উপর ছেড়ে দাও। সব সময় আমাদের মনে রাখতে হবে সব কিছু তিনি করাবেন, তিনি বলাবেন, তুমি বলাও, তুমি করাও, তুমি দেখো, তুমি সবটাই ধরে থাকো, আমি কিচ্ছু জানি না। এটা প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভুলে গেলেই চলবে। মানে সেই মানে কি বলবো, এখানে আমি যেহেতু মানে গৃহস্থে থাকি আর কি, এখনই অন্য কথা বলতে যাচ্ছিলাম, যাই হোক, আমি যখন এখানে গৃহস্থে থাকি, আমি গৃহস্থের কাজ করি, তখন আমি সেই জন্য গৃহস্থের উদাহরণ দেবো। ধরো আমি ঝাঁট দিচ্ছি, ঝাঁট দিতে দিতেও আমাকে মনে হতো আমি ঝাঁট দিচ্ছি না ভাই, ঝাঁট তুমিই দিচ্ছ। আমি রুটি বেলছি না ভাই, তুমিই রুটি বেলছো। তাতে যা হচ্ছে তোমার নাম করে, আমি তোমার নাম করে করছি, তুমি করে দাও, তুমি হেল্প করে দাও, তুমি হেল্প করে দাও, তুমি আমাকে সাহায্য করো, তুমি এটাতে সাহায্য, তুমি গাছে জল দিচ্ছি, তুমি গাছগুলোকে বাঁচাও, এই দেখো গাছগুলো এই পাচ্ছে না, কি করে আমি মাটি পাবো, কি করব, যদি না বাঁচছে তাও আমি জানি না বাবা, তুমি দেখে নাও বাবা, তুমি করে নাও বাবা। এটা যে সর্বমুহূর্তে আমাদের মতন কি বলবো, আমরা কিন্তু ভীষণ মানে মানে রামকৃষ্ণর ভাষায় আমরা ভীষণ কাঁচা, আমরা কিছু জানি না, কিছু বুঝি না, আমরা বোকা। আমরা ভাবি আমরা খুব বুদ্ধিমান, আমরা ভাবি আমরা খুব চালাক, আমরা ভাবি আমরা খুব বলে দিলাম ওকে, করে দিলাম ওকে, দেখিয়ে দিলাম ওকে, কিন্তু আমরা বোকামো করি, ওটা ভীষণ বোকামো করি। কাউকে কোনোভাবেই আমাদের বলার আগে 10 বার তার কথা ভাবতে হয়, তুমি বলো, তুমি দেখো, তুমি শোনো, তুমি বোঝো। তাহলে আস্তে আস্তে অভ্যাস করতে পারলেই দেখা যাবে হ্যাঁ এবার সব ও নিয়েই নেবে আস্তে আস্তে। কিন্তু হ্যাঁ, আগে তো তোমাকে বলতে হবে তাকে, যে যেমন বাচ্চা না কাঁদলে, বলে না একটা কথা আছে, বাচ্চা যতক্ষণ না কাঁদে মা ভাবছে আচ্ছা ঠিক আছে ও তো কাঁদছে না, মানে ততক্ষণ মা কাজই করছে, মা তার কাজই করছে, মা অন্য কাজ করছে, মাও দরকারি কাজ করছে, মা বসে গল্পের বই পড়ছে না, মা দরকারি কি বাচ্চাটা এতক্ষণ ঘুমোচ্ছে বা বাচ্চাটা চুপচাপ রয়েছে, এই ফাঁকে আমি কাজটা করে নিই। কারণ বাচ্চা কাঁদলে মা আর তখন চুপচাপ থাকতে এই অন্য কোনো কাজ করতে পারবে না, বাচ্চাকে তার খেতে দিতে হবে, তাকে গিয়ে তার স্তন্যপান করাতেই হবে। তাই জন্য মা বলে যে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, কারণ মা তো তখন অন্য কাজে ব্যস্ত থাকে। ঠিক সেরকম তুমি যতক্ষণ না তাকে ডাকবে, বলবে, অভ্যাস পরিণত করে নেবে, ততক্ষণ সে তোমার দিকে নাও তাকাতে পারে। সে সবই দেখছে, তার চোখ সবসময়, সে সাক্ষী হয়ে রয়েছে, সে তোমারই ভেতর রয়েছে, সেই তুমি সেই, কিন্তু তবু তাকে নক করা, তাকে বলা যে এই তুমি আছো, এই ডাকো, এই আমাকে দেখো, এই আমি পারছি কি না, এই আমি তো মানুষ। মানে দুটো ইয়েই তো আমার মধ্যে রয়েছে, একটা ভেতরে রয়েছে, একটা বাহ্যিকে রয়েছে। বাহ্যিকটা আমি আয়নায় দেখছি, বাহ্যিকটা আমি সব দিকে করছি, বাহ্যিকে আমি কাজ করছি, বাহ্যিকে আমাকে কেউ গাল দিচ্ছে, বাহ্যিকে আমাকে কেউ ভালোবাসছে, বাহ্যিকে কেউ আমাকে এই করছে, তো সে সবই বাহ্যিকে যখন বেশিটা হচ্ছে, মেজরিটিটা বাহ্যিকে, তাই ভেতরটা যখন আমার পিছন দিকে অন্ধকারে তিমিরতার মধ্যে, তমসার মধ্যে থেকে যাচ্ছে, আর যেহেতু আমিও এদিকে সত্য রজতমতেই আমার গড়া, আমি গড়েছি, গড়াটাই আমার, গড়নটাই ওই আমার, গঠনটাই তাই আমার বলে না, প্রত্যেক মানুষের, আমি সেই ক্ষেত্রে আমার বলছি, সেইখানে দাঁড়িয়ে আমি যে ভুল করবই, আমি যে বাজে হবই, আমি যে পাপ করতেই হবে আমাকে, পাপ না করলে তো আমার কর্মের ইয়ে হবে না। আবার যাতে পাপ না করি তার জন্য তাকে ডাকতে হবে, ভাই আমি যেন পাপ না করি, ভাই আমি যেন পাপ না করি, আমি যেন পাপ না করি, তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো। যার জন্যই এবার সেই আমরা যে ঘরে মূর্তি রাখি, কেন না ওই যে বারবার দেখছি, বারবার চোখে পড়ছে, বারবার এই যে ফুল চন্দন দিচ্ছি, গন্ধ বেরোচ্ছে, সব সময় আমাকে নক করাচ্ছে ও, এই ফুল দিতে হবে, এই গঙ্গা জল, এই পুজো, এই আচার, এইখানে এই জন্য আচার বিচারগুলো দরকার। আবার তুমি আচার বিচারেও ফেঁসে যেও না, আবার তোমাকে অন্য দিকটা ভাবতে হবে। তুমি শুধু আচার বিচারেই ফেঁসে গেলে তাহলেও হবে না, তো সেই সব দিকটাই তোমাকে বহন করে চলতে হবে, দেখে নিয়ে চলতে হবে। সেই জন্য বলছে যে তুমি ছিলে না বা আমি ছিলাম না, বা এই রাজাদের কোনো অস্তিত্ব ছিল না বা থাকবে না তা নয়, এরা ছিল, এরা
আছে এবং এরা আবারও থাকবে, আবারও আসবে, ঘুরে ঘুরে আসবে। এবার কার কীরকম কর্ম, সে সেই রকম পথে আসবে, সেই রকম মাতৃক্রোড়ে আসবে, চাহিদা অনুযায়ী আসবে, সমস্ত কিছু এগুলো ব্যাপার আছে, সেইভাবেই তারা আসবে। দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন, কৌমার মানে কুমার মানে ছোট শৈশব শিশু, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য দেহে আরেকটি দেহে দেহান্তরিত হয়। আমাদের ওই যে বললাম আমাদের পোশাক পরিবর্তন হয়, ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। অর্থাৎ আমাকে ধীর হতে হবে, আমাকে নির্লিপ্ত হতে হবে, তখনই আমি আমার পরিবর্তনটাকে, আমার শরীরের পরিবর্তনটাকে যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে জাগ্রত থাকতে হবে। আর সেই জাগ্রত থাকতে গেলে আমাকে এই সব বাহ্যিক যে এই কায়ার যে বাহ্যিক যে ছোটোখাটো দুষ্কর্ম, সেইগুলোকে আমাকে ভুলতে হবে। এই ছিল আজকের কথা। তাহলে সাংখ্যযোগ থেকে আমি এটাই পড়লাম যে আমরা প্রত্যেক মুহূর্তে যদি নিজের ভুলটাকে বলে না যে দেখবে মারা যখন বা মারা বা বড়রা যাই বলো, মারা যখন বাচ্চাকে ঘুম থেকে ওঠায় একটা চাপড় মারে, ওঠে ওঠে বাবু, ওঠে বাবু, ওঠে, কোথাও না কোথাও চাপড় মারছে, পিঠে চাপড় মারছে, বা এমনি গালে চাপড় মারছে, ওটো ওটো ওটো, এই যে সবসময় চাপড়, এইটা আমাদের নিজেদেরকে করে যেতে হবে। না ভুল নয়, তুমি কেউ ন, তুমি সব তার, সব তার, সব সে করাচ্ছে, সব সে করাচ্ছে। তাই এবার ঈশ্বরকে সঁপে দেওয়া, তুমি বলাও, তুমি করাও, তুমি দেখে নাও, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, সব তোমার ওপর, সব তোমার ওপর, সব তুমি দেখে নাও, তুমি যা বলাবে আমি তাই বলবো, তুমি যা করাবে আমি তাই করব, তুমি যদি নাও করাও আমি চুপ করে বসে থাকবো। এই ভাব নিয়ে যদি আমরা চলি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমরা আরও ভালো নিজেদের যে পরিবর্তন বা নিজেরা যে কর্ম বা যে কায়া নিয়ে এসছি, সেই কায়ার বাহ্যিক রূপ, এই সমস্ত কিছু আমরা দেখতে শিখি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, এটা নিয়ে কথা বললাম। তোমাদের কেমন লাগলো? মৌমিতা তুমি বলো, জয়দেববাবু আপনি বলবেন কেমন লাগলো কি না, বা অন্য যারা যদি নতুন কেউ যারা 44 জন মানে 41 ছিলেন, 44 আরও 3 জন বেড়েছেন, এই 3 জনে যদি আমার ভিডিও দেখছেন, পুরো দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, আমার অনুরোধ। আর যদি কোনো ভুল হয়, যদি কোথাও কিছু জানতে ইচ্ছা করে, যদি কোথাও কিছু ভুল বলে থাকি বা ক্ল্যারিটি না নিয়ে বলে থাকি, বা যদি কোথাও বোঝাতে ভুল হয়েছে, যদি এক কথা বলছি আর তার মানেটা অন্যরকম দাঁড়াচ্ছে, কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি সেটাকে আবার শুধরানোর অবশ্যই চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে গো, তোমরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আর ভালো থেকো। তো আমি চললাম। নমঃ পার্বতী পতয়ে, হার হার মহাদেব, শিব শম্ভো।